হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ফেসবুক ব্লগ। আমি জাস্ট স্নান করে আসলাম, মানে ফ্রেশ হয়ে আসলাম ঘরে। সিঁদুর পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ চুলটা পুরো উলোঝুলো। এখনও পর্যন্ত আমি চুল পুরো আছড়িয়ে উঠতে পারিনি। মাঝে মাঝে আমি আমার আয়নাটাকেও দেখছি। আর ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তাই জন্য স্নান করে এসেই, এখন আমি ঠাকুর দিইনি, ঠাকুর দেবো। তো এসেই ভাবলাম আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই জিনিসটা। তোমরা তো জানোই যে আমার পড়ানো শুরু হয়ে গেছে। জানো কি জানো না আমি জানি না, যাই হোক আমার পড়ানো শুরু হয়ে গেছে। তো আমার এক্সামের পরে আমার একটা স্টুডেন্ট গেছিলো বেড়াতে সিকিমে, দার্জিলিং ওই সাইডটা, সিকিম ওই জায়গাটা ঘুরতে গেছিলো। তো আমার জন্য একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসছে। তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি, এখানে লেখা আছে আই লাভ সিকিম। তার সাথে এখানে আর এই পাহাড়ের মধ্যে বরফে যে কি ভালো যে লাগে। এই মনেস্ট্রিতে আমি গেছিলাম, এইখানে আমি দূর থেকে দেখেছি এগুলো, বাট কাছে থেকে যাওয়া হয়নি। আর পাহাড়ের বরফ ঢাকা পাহাড়, সেটা তো দেখেইছি ডেফিনেটলি, কারণ লাচুং যখন ঘুরতে গেছিলাম তখন তো ওখানে মানে বেড থেকেই, মানে জানলা খুললেই ওটা দেখা যায়। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। আর স্টুডেন্টের দেওয়া গিফট এগুলো, মানে আমার কাছে এগুলো না স্মৃতি হয়ে থেকে যায়। যখন ওরা থাকবে না, যখন আমি ওদেরকে পড়াবো না, মানে যখন আরও বড় হবে, ওদের অন্য টিচারের কাছে যখন পড়বে, তো এই জিনিসগুলো আমার কাছে তো থাকবে, এগুলো তো আমি আর ফেলে দেবো না। তো সেইগুলো আর কি স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি সেগুলো দেখবো আর ভাববো যে এটা এই দিয়েছে, এই গিফটটা ও দিয়েছে, এরকমভাবে। আর টিচার্স ডে গিফট বা এরকম কোনো গিফট পেলে আমি ভীষণ খুশি থাকি, হ্যাপি থাকি। তো ভাবলাম ডেফিনেটলি আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে, তো ওই জন্য আমি শেয়ার করলাম। আর আগের ব্লগটায় তোমরা দেখতে পেলে আমাদের এখানে চৈত্র মাসে মহাদেবের পুজো হয়। তো এটা প্রত্যেক বছরই হয়, এই বছরের জন্য হচ্ছে। তো বেসিক্যালি আমাদের বাড়ির কোনো পুজো না, এটা কিন্তু তোমরা ভেবো না যে এটা আমাদের বাড়ির কোনো পুজো, কিন্তু আমাদের জমির পাশেই আর কি পুজোটা হয়। মানে আমাদের জমি যতটা, তার ঠিক পাশেই পুজোটা হয়, মানে বলতেই পারো আমাদের জমির মধ্যেই পুজোটা হয়। সন্ন্যাসীরা প্রায় আমাদের ওইদিকে কলের ওইদিকে সব জল ঠল না বা এগুলো সব, মানে আমাদের বাড়ি আর কি আনাগোনা থাকে, যার জন্য আমাদের এক সপ্তাহ আমরা একদম নিষ্ঠাভাবে মানি, নিরামিষ খাই। তো ওই ঠাকুর আর এসেছে, তো এসেছে বলতে পুজোটা এখনও শুরু হয়নি, হবে। মানে ঠাকুর আর কি সব জায়গায় ঘুরে ঘুরে এরকমভাবে সবার বাড়ি গিয়ে গিয়ে এরকম মানে ওই চাল বলো, আলু বলো, এগুলো আর কি সব কালেকশন হয়ে তারপরে সেই পুজোটা আর কি হবে। হাঁপিয়ে গেছি বলতে বলতে। তো ওই জন্য তোমাদের কাছে সবই শেয়ার করব, তোমরা দেখতেই পারবে। আর এই হচ্ছে একটুখানি এই ছোট্ট একটা ব্লগ করলাম এই স্পেশালি এটার জন্য। তো কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও, মানে নিশ্চয়ই জানিও, কারণ আমার এই জিনিসগুলো না, আমার ছোটো ছোটো জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলবো, হৃদয়ে ছুঁয়ে যায় এরকম একটা ব্যাপার। মানে আমার মনে হয় গর্ব করে আমি সবাইকে বলি এটা আমার স্টুডেন্টরা দিয়েছে। তো এই হচ্ছে আপডেট। এখন আমি পুজো দেব, তারপরে লাঞ্চ টাঞ্চ তো এগুলো আছেই। চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তোমরা কে কীরমভাবে, আজকে কী বার, শুক্রবার, উইকেন্ড আসতেই যাচ্ছে, কালকেই শনিবার। তো চলো টাটা। কি বলবো, আর কিছু বলার নেই, টাটা।